टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফের কি অনুব্রত অনুগামীদের দিকে তীর ছুড়লেন কাজল শেখ। দলের একাংশকে তরমুজ রূপী তৃণমূল বলে কটাক্ষ বীরভূম জেলা পরিষদের সভাধিপতির। 24-এর নির্বাচনে অনেকে পাঁচিলে উঠে বসেছিলেন, 26-এর ভোটেও তারা তাই করবেন। নির্বাচনের পরও তাদের পাঁচিলেই রাখবো, নামতে দেব না, দলীয় সভায় হুঁশিয়ারি কাজল শেখের। তরমুজ তাদেরকে বললাম 19-এর নির্বাচন, 21-এর নির্বাচন, 23-এর নির্বাচন, 24-এর নির্বাচনে যারা পাঁচিলে চেপে বসেছিল, যারা ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা আসবে কি আসবে না, তাদের ওপরটা তৃণমূলের মতো ছিল, ভিতরটা তাদের সবুজ ছিল না, তাদের লাল ছিল, গেরুয়া ছিল, তাদেরকে বলেছি। এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলাতেও কিছু তরমুজবাজি তৃণমূল রয়েছে, তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি। কারণ আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে, সেই জন্য সে তৃণমূলদের আমি আজকের মঞ্চ থেকে সাবধান করতে চাইছি। যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, তৃণমূল কংগ্রেস দলকে কলুষিত করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই সহজে ছেড়ে দেবো না। 11টা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মনোনীত করবে তারাই জিতবে, আর যারা তরুণবাজি তৃণমূল তারা শুধু দেখতে থাকবে, পাঁচিলে বসেই থাকবে, পাঁচিল থেকে তাদের নামতে দেবো না। তৃণমূল বিজেপি যখন ধর্মীয় মেরুকরণে উত্তর খুঁজছে, তখন জনতার উত্তরের আশায় বামেরা দক্ষিণ ছেড়ে উত্তরবঙ্গে নজর। বেকারত্ব বিরোধী দিবসকে সামনে রেখে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে উত্তরকন্যা অভিযান। কাজ চেয়ে জুটল লাঠি, জলকামান, আটক মীনাক্ষী সহ 22 জন নেতাকর্মী। শুক্রবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ি। বেকারত্ব বিরোধী দিবসে ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান। মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তদের নেতৃত্বে মিছিল করে উত্তরকন্যার দিকে এগিয়ে যাচ্ছিলেন বাম যুব সংগঠনের সদস্যরা। উত্তরকন্যার অনেক আগেই ব্যারিকেড করে তাদের আটকায় পুলিশ। সেখানেই অবস্থানে বসে কলতান মীনাক্ষীদের দাবি, আটকানোর ব্যাপার নেই, আমরা এখানে দাঁড়িয়েছি কারণ ডেপুটেশন দিতে যাওয়ার কথা, লিখিত কথা হয়ে আছে ডেপুটেশনের জন্য। সেই ডেপুটেশন দিতে মিছিল যাবে, পুলিশ কেন রাস্তায় দাঁড়িয়েছে আমরা বুঝতে পারছি না। চুক্তি করতে আসেনি, ডিওয়াইএফআই দাবি আদায় করতে এসেছে। এ পুলিশ যা আছে তার 10 গুণ আমরা আছি। অবস্থানে অনড় ডিওয়াইএফআই সদস্যদের তুলতে প্রথমে জলকামান ব্যবহার পুলিশের, তাতে কাজ না হওয়ায় শুরু হয় টিয়ার গ্যাসের শেল ফাটানো। এরপর ব্যারিকেড সরিয়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ। আহত হন একাধিক বাম যুব নেতা ও সদস্য। টেনে হিচড়ে মীনাক্ষী সহ বামপন্থী ছাত্র যুবদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, মহিলা পুলিশ কর্মীদের নিয়ে আসা হয়েছে, তারা উঠতে চাইছেন না, এলাকায় কোনো অ্যাম্বুলেন্স নেই। থানায় তুলে নিয়ে যাওয়া হয় মীনাক্ষী সহ ডিওয়াইএফআই সদস্যদের। পুলিশই তো গন্ডগোল পাকিয়েছে, সব জায়গাতে তাই করে, এখানেও তাই করেছে। এটা নতুন কিছু না, মাটিতে ফেলে পেটানো হলো। যেভাবে পিটিয়েছে শুনছিলাম আমি, বিশেষ করে মেয়েদের পর্যন্ত। কিছু লোক ডিটেন হয়েছে, কিছু কে এক্সাক্ট কে আছে বলতে পারবো না, ওখান থেকে স্পট থেকে ডিটেন হয়েছে, আর কিছু লোক আমাদের কিছু পুলিশ পার্সন ইনজিওর্ড আছে। কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক ও বস্তি সংগঠনের ডাকে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ। তার আগে বেকারত্ব বিরোধী দিবস উপলক্ষে উত্তরবঙ্গে কর্মসূচি সিপিএমের যুব সংগঠনের। উদ্দেশ্য উত্তরবঙ্গের জেলাগুলিতে সংগঠনকে মজবুত করা, জানিয়ে কটাক্ষ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। পুজোরও মাঝে মাঝে চিত হয়ে শুতে ইচ্ছা করে, তাই সিপিএম ডিওএফ-এর নাম করে তারা চেষ্টা করছে যদি বিজেপির কাছ থেকে মানে যাতে তারাও যাতে অপোজিশনে আসে। সেকেন্ড কে হবে সেটা আমার দায়িত্ব না, কিন্তু আমরা ফার্স্ট ছিলাম, ফার্স্ট আছি, ফার্স্ট থাকবো। মীনাক্ষীদের অভিযানে কতটা ঘুরে দাঁড়াতে পারলো উত্তরের বাম শিবির? উত্তরের উত্তর কি ভোটের হিসেবেই পাওয়া যাবে? ক্যামেরায় দুই পায়নের সঙ্গে প্রসেনজিতের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজ কুমার আগরওয়াল। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, তাঁর অধীনে হবে বিধানসভা ভোট, এমনটাই জানতে পারা যাচ্ছে। এ বিষয়ে আরো ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো বেশ কিছু মাস হয়ে গেছে যেখানে শেষ এসডিও ছিলেন আরিজ আফতাব,
তাকে বেশ কিছু ভোট পরিচালনার সময় দেখা গেছিল এবং তার যখন রিটায়ারমেন্ট হয়ে গেল অবসরের পরে বেশ কিছু মাস পরে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন মনোজ কুমার আগরওয়াল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে বন দফতরের সচিব তিনি এবং তিনি এ মাস থেকেই দায়িত্ব গ্রহণ করবেন যেমনটা জানা যাচ্ছে। এবং যেহেতু আগামী 2026-এই রয়েছে বিধানসভা নির্বাচন, তার অধীনেই বিধানসভা নির্বাচন হতে চলেছে এমনটাই সূত্রের খবর রয়েছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে তির্যক মন্তব্যের অভিযোগ। সাইবার সেল ও ঠাকুরপুকুর থানায় এফআইআর দায়ের করলেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। পিয়ালি মজুমদার বিশ্বাস নামের মহিলা সোশ্যাল মিডিয়ায় সৌরভ ও ডোনাকে নিয়ে তির্যক মন্তব্য করেন বলে অভিযোগ, যার বিরোধিতা করে পুলিশের দ্বারস্থ ডোনা গঙ্গোপাধ্যায়। এদিকে রামনবমীর কারণে কেকেআর লখনৌ ম্যাচের সূচি পরিবর্তন। ইডেনেই হবে কলকাতা লখনৌ ম্যাচ। 6 তারিখের পরিবর্তে 8 তারিখ হবে কেকেআর লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ, এমনটাই তথ্য সামনে আসছে। কৌস্তব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, দেখো, রামনবমীর কারণে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচে যে প্রভাব পড়তে চলেছিল সেটা আন্দাজ করাই গেছিল। তবে একটা সত্যির খবর যে ভেন্যু পরিবর্তন হলো না, সূচি পরিবর্তন হলো। অর্থাৎ 6 তারিখের ম্যাচটা 8 তারিখ হবে, কিন্তু কলকাতাতেই হবে এবং 8 তারিখ দুপুর 3:30 সময় কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচটা অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। এবং একটা সময় শোনা যাচ্ছিল যে এই ম্যাচটা যেহেতু রামনবমীর কারণে পর্যাপ্ত পুলিশ প্রোটেকশন দেওয়া যাবে না, কলকাতা থেকে হয়তো ম্যাচটা ভিন্ন সরে যেতে পারে। কিন্তু কোথাও গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অভিষেক ডালমিয়া তাদের যৌথ প্রয়াসে, যেমনটা সূত্রের খবর, তাদের যৌথ প্রয়াসেই কিন্তু এই ম্যাচটা কলকাতায় বজায় রইলো। এবং তারা যেমন সৌরভ গঙ্গোপাধ্যায় সূত্রের খবর, যেমন সৌরভ গঙ্গোপাধ্যায় ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেছেন, অন্যদিকে অভিষেক ডালমিয়ার সঙ্গে বোর্ডের সম্পর্ক ভালো। তিনিও চেয়েছেন কিভাবে ম্যাচটাকে কলকাতায় সফলভাবে চেষ্টা করা যায় বা আয়োজন করা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ম্যাচের যে ডেটটা অর্থাৎ সূচি যে 6 তারিখের ম্যাচটা ছিল সেটা 8 তারিখ হচ্ছে এবং 8 তারিখ দুপুর 3:30টার সময় সেই ম্যাচ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। সল্টলেকে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা। চক্রের মূল পান্ডা ধৃত অবিনাশ আগরওয়ালের চিনার পার্কের বাড়ি থেকে উদ্ধার 3,03,00,000 টাকা, নগদ সহ প্রচুর গয়না উদ্ধার করেছে পুলিশ। বাড়ির ভেতরে 3টি ট্রলি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ছিল টাকা। কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। এর আগে অবিনাশের বাড়ি থেকেই 67 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। টেক পার্ক 22nd ফ্লোরে সল্ট লেক সেক্টর 5-তে আমরা একটু রেড করেছিলাম। রাত্রে রেড করার পরে আমরা ওখানে 2 জনকে পেয়েছি। 2 জনকে পড়ার পরে ওর যে মালিক আছে ওর বাড়িতে আমরা ওদিন রেড করেছিলাম। তো ওখানে লগভগ 3টে ট্রলি ব্যাগ, পুরো ট্রলি ব্যাগ ফুল ভরে এখানে ক্যাশ মধ্যে টাকা ছিল, রোকড়া ছিল। ওর বাড়ি থেকে আমরা 3,02,96,000 and something রুপিস আমরা ওখান থেকে সিজ করলাম। খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। প্রগতি ময়দান থানা এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। অস্ত্রসহ গ্রেপ্তার 2 জন, ধৃত 2 জনই মালদার কালিয়াচকের বাসিন্দা। তল্লাশি চালিয়ে উদ্ধার 3টি 7mm পিস্তল, 2টি অতিরিক্ত ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা। এদিকে বেলেঘাটে অস্ত্রসহ পাকড়াও এক ব্যক্তি। বেলেঘাটা 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমরজিৎ দত্ত নামে ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে ধরে ফেলে, গাছে বেঁধে ব্যাপক মারধর করা হয় ওই ব্যক্তিকে। পরে বেলেঘাটা পুলিশে গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে। এলাকায় বিজেপি কর্মী নামে পরিচিত ওই ব্যক্তি। মালদার মোথাবাড়ির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে অশান্তি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, এমনটাই জানালো জেলা পুলিশ। মালদা জেলা পুলিশের তরফে জানানো হয়েছে স্বতঃপ্রণোদিতভাবে ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে 6টি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 34 জনকে। মালদা জেলা পুলিশের তরফে জানানো হয়েছে শান্তি সম্প্রীতি ও মানুষের নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। সংবেদনশীল এলাকায় 25টি পুলিশ পিকেট। আইন শৃঙ্খলা বজায় রাখতে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও অভিযান চলছে। কোথাও কোনো অশান্তির খবর বা সম্ভাবনা পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যান্য ইউনিট থেকেও বাহিনী মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে জেলায় কোনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি বা চাওয়া হয়নি। জনসাধারণকে শান্তি বজায় রাখতে এবং গুজবে কান না দেওয়ার আবেদন পুলিশের।
মোথাবাড়িয়া অশান্তি হাইকোর্টে মামলা, জেলা শাসক পুলিশ সুপারকে রিপোর্ট জমার নির্দেশ, নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্যের দায়িত্ব। এই মুহূর্তে কেন্দ্রের ভূমিকা আছে বলে মনে হয় না, আমরা সবাই শান্তি চাই, রাজ্য ব্যর্থ হলে দেখা যাবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে মন্তব্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। ফেসবুক লাইভ ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে রাজ্যকে নির্দেশ আদালতের। গতকালের ঘটনায় 2টি দোকান ভাঙা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, দাবি রাজ্য সরকারের। বুধবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের। বিধাননগরের 36 নম্বর ওয়ার্ডে বাসন্তী দেবী কলোনিতে আগুন, ভস্মীভূত ঝুপড়ি, সন্ধে পুজো করার সময় বিপত্তি, দরবার ঘরে আগুন, আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।